কিশোর গ্যাংয়ের হামলা থেকে রেহাই পেল না পুলিশ সদস্যরাও। আইনের রক্ষকও যখন অনিরাপদ, সাধারণ মানুষের নিরাপত্তা তবে কোথায়? চট্টগ্রাম নগরীর ব্যস্ততম এলাকা আগ্রাবাদে কিশোর গ্যাংয়ের হামলায় খোদ পুলিশ সদস্যরাও রক্তাক্ত। যে ঘটনাটি শুধু একটি অপরাধ নয়, বরং আমাদের সামাজিক অবক্ষয়ের এক করুণ ও ভীতিকর দলিল। যে বয়সে হাতে থাকার কথা ছিল বই খাতা, খেলার মাঠে থাকার কথা ছিল বন্ধুদের সাথে, সে বয়সে হাতে উঠে এসেছে দেশীয় অস্ত্র। আজ কেবল পাড়া মহল্লায় চাঁদাবাজি বা ইফটিজিংয়ের মধ্যে এরা সীমাবদ্ধ নেই। এবার আঘাত এনেছে সরাসরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর। এই দৃশ্য আমাদের স্তব্ধ করে দেয়, শঙ্কিত করে তোলে। ভেবে দেখুন, রক্ষকই যদি আগ্রাবাদের মতো জনবহুল এলাকায় অরক্ষিত হয়ে পড়ে, তবে সাধারণ নাগরিক হিসেবে আপনি বা আপনার পরিবার কতটা নিরাপদ? কতটুকু প্রশাসনিক শিথিলতা বা রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় পেলে কিশোররা পুলিশের গায়ে হাত তোলার মতো দুঃসাহস পায়? কিশোর গ্যাং আজ কোনো সাধারণ অপরাধী দল নয়, এটি সমাজের বুকে গজিয়ে ওঠা এক মারাত্মক বিষবৃক্ষ। পারিবারিক সচেতনতা, সামাজিক প্রতিরোধ আর কঠোর আইনি ব্যবস্থা ছাড়া এই অন্ধকার থেকে বের হওয়ার আর কোনো উপায় নেই। আর কতদিন আমরা এই ভয়ের চাদরে মুখ ঢেকে থাকব? আগ্রাবাদের ঘটনাটি যেন কেবল একটি সংবাদের শিরোনাম হয়ে না হারিয়ে যায়। এই বিষবৃক্ষ উপড়ে ফেলতে প্রশাসন থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষকে এখনই সোচ্চার হতে হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। ভালো লাগলে চ্যানেলটি ফলো করে রাখুন। নতুন নতুন ভিডিও ও খবর সবার আগে পেতে সাথে থাকুন।